ওই যে সোজা দেখা যাচ্ছে নিত্যানন্দ কুটির। আমি গেছিলাম ওদের রিসেপশনে, কথা বললাম, ক্যামেরা অ্যালাউ নেই। আর এই রুমটাতে কী কী দিচ্ছে দেখুন। কমন বাথরুম আছে, এটা আগে বলে দিলাম। এরকম একটা বড় বেড, এরকম ফ্যান, আয়না, রাধাকৃষ্ণের সুন্দর একটা ধাম। মায়াপুরের ক্যাম্পাসের ভেতরেই আছে প্রভুপ্রাদ ভিলেজ। এটা থার্ড ফ্লোরের 1304 নম্বর রুম। গিজার আছে, শাওয়ার আছে, বালতি, মগ। নমস্কার, সুপ্রভাত বন্ধুরা। চিরঞ্জীব ট্রাভেলস ইউটিউব চ্যানেলে আপনাদের আর একবার স্বাগত। আজকে 24শে মার্চ 2025 সোমবার। এখন ঢুকলাম মায়াপুরের ইসকনে। আমি থাকবো এখানে দুদিন। আর মায়াপুর ইসকনের সব ভবনের ভিডিও ডিটেলস ইনফরমেশন থাকছে এই ভিডিওতে। আজ কিন্তু রয়েছি মায়াপুরের ইসকনে, আর এই ভিডিওতে ইনফরমেশন দেব আপনারা মায়াপুরের ইসকনে যে রুম রয়েছে, এই সব রুম কিভাবে বুক করবেন, ফোন নাম্বার, যে সব ভবনে অনলাইন বুক করা যায় এবং তার সাথে কত বা দাম, সমস্ত কিছু ভিডিওতে রয়েছে। তাই ভিডিওটা স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। যারা চ্যানেল এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, টুক করে সাবস্ক্রাইব করে নিন, কেননা ঘুরতে বেড়ানোর তথ্য এই ভিডিওতে কিন্তু আমি দেই, আপনারা দেখবেন। আর এখন আছি ঈশাদ্যান ভবন, পেছনেই দেখছেন এই ভবনটা। এই ভবনের পুরো ভিউটা থাকবে রুমের। আমি চেষ্টা করব রুমের ভিউ দেওয়ার। আমি কিন্তু এখন দাঁড়িয়ে আছি 4 নম্বর গেট দিয়ে ঢুকে ইসকনের প্রথম ভবন। বাঁ দিকেই দেখতে পাবেন নামহট্ট ভবন। আর এই নামহট্ট ভবনের দুটো বিল্ডিং আছে, নামহট্ট ভবন 1, নামহট্ট ভবন 2। এবারে বলি, যারা যারা এই নামহট্ট ভবন বুক করতে চাইছেন, কমন বাথরুম দিয়ে দুজনে থাকার জন্য 350 টাকা, আর অ্যাটাচ বাথরুম দিয়ে 4 জনের থাকার জন্য 800 টাকা রেট। দুটোই কিন্তু নন এসি। এসি ডিলাক্স রুম 4 জনের 2000 টাকা। মায়াপুরের ইসকনে এসে যারা যারা একটু কম বাজেটে থাকতে চান, তাদের জন্য অবশ্যই এই গৌরনিতাই ধর্মশালা। মাত্র 100 টাকায় 4 জনে থাকার জন্য রুম, কমন বাথরুম অবশ্যই। আর 10 জনে থাকার জন্য 300 টাকা মাত্র। কি বললো, রুম নাই? হ্যাঁ, রুম নেই। 8টা করে আসতে হবে। কত করে পয়সা 100। এক একজনের? এবারে বলি, এই গৌরনিতাই ধর্মশালায় রুম বুকিং কিভাবে করবেন আপনারা। এখানে কিন্তু অনলাইন অফলাইন কোনোটাই হয় না, এসে আপনাদের স্পট বুকিং করতে হবে। রুম খালি থাকলে আপনারা পাবেন। আর চৈতন্য ভবন থেকেই বুকিং হবে এই ধর্মশালার। আর চেক আউট চেক ইন 8টা টু 8টা। যারা যারা গাড়ি নিয়ে আসবেন এই মায়াপুর ইসকনে, তারা তো 4 নম্বর গেট দিয়ে ঢুকবেন।
আর যারা টোটো করে আসবেন ট্রেনে বাসে তাদেরও আমি বলবো এই 4 নম্বর গেট দিয়ে ঢুকলে, কেন পরপর আমি সিরিয়ালি দেখাচ্ছি পরপর বিল্ডিংগুলো। দেখুন নামহট্ট ভবন, গৌরনিতাই ধর্মশালা, এই সোজা রাস্তায় চলে যাচ্ছি, এরপরেই আসছে গীতা ভবন। এখন রয়েছি গীতা ভবনের সামনে। যারা যারা গীতা ভবনে থাকতে চাইছেন তাদের বলে রাখি, প্রথমত বুকিং অনলাইন হয় না, অফলাইনে হয়। রুম রয়েছে দু রকমের, একটা 500 টাকা আর একটা 2200 টাকা। 500 টাকার রুম কিন্তু কমন বাথরুম, 2200 টাকার রুম অ্যাটাচ বাথরুম। ফোন নাম্বার দিয়ে দিলাম, আপনারা কথা বলে নেবেন। 8টা টু 8টা চেক ইন চেক আউট। এই গেটটা দেখে রাখুন, এটাই হচ্ছে ঈশ্বরদান ভবন, মায়াপুরের সবথেকে সুন্দর ভবন এইটাকে বলে। আর সবথেকে বড় ভবন এই ঈশ্বরদান ভবন। খুব সুন্দর, চারিপাশে অনেকটা জায়গা আর ফুলের বাগান, মুগ্ধ হয়ে যাবেন আপনি এখানে থাকলে। আর চারিপাশটা দেখুন, পুরো ভিউ আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। আর এই ঈশ্বরদান ভবনে ছোট বড় রুম মিলিয়ে প্রায় 140টা রুম আছে। আর এই ঈশ্বরদান ভবনের রুমের ভাড়া 850 টাকা থেকে শুরু। স্ট্যান্ডার্ড অ্যাটাচ টাইপ সি নন এসি সিঙ্গেল বেড 850 টাকা, অ্যাটাচ টাইপ বি নন এসি 1000 টাকা, স্ট্যান্ডার্ড অ্যাটাচ টাইপ এ 6টা সিঙ্গেল বেড 1456 টাকা, 6 বেড আর কি। এগুলো কিন্তু সবকটাই নন এসি। ডিলাক্স টাইপ এ 2টো সিঙ্গেল বেড নন এসি 2016 টাকা। ডিলাক্স টাইপ এ এসি, এসি রুম 2520 টাকা, 4 জন থাকার সিঙ্গেল বেড 4টে। ঈশ্বরদান ভবন, মায়াপুর। একটা বেড, দুটো বেড, তিনটে বেড, একটা বড় সোফা। গিজার আছে, শাওয়ার আছে, বালতি মগ, আলাদা আলাদা পার্টিশন আছে। এখানকার রুম শুধু অনলাইনেই বুকিং হয়। এই রুমটা খুব বড় রুম, 4 বেডের রুম। এটা ঈশ্বরদান ভবনের 3rd ফ্লোরের 1304 নম্বর রুম। এটার ভাড়া হচ্ছে 4500 টাকা। 2 মাস আগে বুকিং করলে ভালো হয়, অনলাইন বুকিং আপনারা পেয়ে যাবেন। মায়াপুর ওয়েবসাইট যেটা আছে visitmayapur.com। রুমটা কিন্তু খুব সুন্দর, আপনারা দেখেই নিলেন। আর দেখুন এই জানলা দিয়ে কিন্তু এরকম একটা ভিউ পাওয়া যাচ্ছে, পুরো সামনের গেটটা ঈশ্বরদান ভবনের, আর সামনে পুরো গার্ডেন, ফুলের গার্ডেন। আর এটা কিন্তু ফুললি এসি। এটা 4 বেডের, তাই তো? আর 5 কোনটা? এবারে দেখাবো 1305 নম্বর রুমের ভিউ। ডিফারেন্স আছে নাকি রুমে? একই তো দেখতে পাচ্ছি। সোজা একটা সিঙ্গেল বেড দেখতে পাচ্ছি, টেবিল চেয়ার দেওয়া আছে, জলের ব্যবস্থা, মানে 20 লিটারের আপনার জল নিয়ে নিতে হবে। আর ফ্রিজ দেখলাম না। আর এইদিকে 3টে বেড দেওয়া আছে। এসি, ফ্যান লাগানো আছে। সামনে একটা এরকমভাবে ভিউ আছে, দেখা যাক এটা কোন দিকের ভিউ। হ্যাঁ, এটা ওই সামনের গেটের দিকেরই ভিউ। এইদিকে আছে 3টে বেড, এরকম একটা ড্রেসিং টেবিল, ওইদিকে সোফা, সিলিংয়ে সুন্দর লাইট। ওয়াশরুমটা এবার দেখি। ওয়েস্টার্ন কোমোড, শাওয়ার, গিজার, একটা পার্টিশন করা আছে স্নান করার জন্য।
সুন্দর স্পটলাইটের ব্যবস্থা, আয়না ভালো। রেন্ট 4,500 টাকা। মায়াপুরে গাড়ি নিয়ে আসবেন যারা, এই ক্যাম্পাসের ভেতরে পার্কিং করবেন 24 ঘন্টায় 150 টাকা, 4 হুইলার 4 চাকা। আর পার্কিংয়ের এই ক্যাম্পাসের ভেতরে যে ঈশাদান ভবন, এই যে পার্কিংয়ের জায়গাটা, ঈশাদান ভবনের এখানে পার্কিং করেছি আমি যেই গাড়িটা নিয়ে এসেছি। তো এরকম গদা ভবনেও পার্কিং করতে পারবেন, চক্র ভবনের ওইদিকেও আছে। এরকম 3-4 জায়গায় গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে। গাড়ি নিয়ে বেরোবেন, ঢুকবেন। এখন রয়েছি ভামসী ভবনের সামনে। যারা যারা ভামসী ভবনে থাকতে চাইছেন, বলে রাখি 850 টাকা থেকে শুরু, 4,500 টাকা পর্যন্ত রুম আছে। অফলাইন বুকিং ফোন করে বুক করবেন। 1 মাস আগে থাকতেই বুক করা ভালো। আমি স্ক্রিনে নাম্বারটা দিয়ে দিলাম। বন্ধুরা, এবারে কিন্তু রয়েছি গদা ভবনের সামনে। দেখো, ভক্তদের বেশি পছন্দের এই ভবন গদা ভবন। সবাই আমরা চাই মায়াপুর ইস্কনের ভেতরে থাকলে প্রথম পছন্দের হচ্ছে গদা ভবন। আর গদা ভবনে শুধুমাত্র অনলাইন বুকিংই হয়, স্পট বুকিং বা ফোন করে বুকিং হয় না। আমি এসেও এই গদা ভবনে ফার্স্ট খোঁজ করি রুমের জন্য, কিন্তু রুম পাইনি। আমি সব বলছি রুমের রেন্ট। গদা ভবনে রুমের প্রাইস শুরু হচ্ছে 500 টাকা থেকে। নর্মাল অ্যাটাচ টাইপ বি সিঙ্গল বেড নন এসি রুম 500 টাকা। নর্মাল অ্যাটাচ টাইপ এ 4টে সিঙ্গেল বেড আর কি, 4 বেড নন এসি রুম 750 টাকা। কমন বাথরুম দুটোই। ডিলাক্স টাইপ এ এসি রুম 4 সিঙ্গেল বেড, মানে 4 জনে থাকার 4টে বেড, 2520 টাকা। এখন দেখো, তোমাদের গদা ভবন থেকে দেখাচ্ছি নতুন যে চন্দ্রোদয় মন্দির, এখনও কমপ্লিট হতে 2 বছর লাগবে। সুপার ডিলাক্স টাইপ বি এসি রুম 4 সিঙ্গেল বেড 3360 টাকা। এখন তোমাদের দেখাচ্ছি অতিথি ভবন। এই ভবনকে আবার বিবিটি গেস্ট হাউসও বলা হয়। এখানে রুম শুরু হচ্ছে 800 টাকা থেকে, 4 জনে থাকার জন্য অ্যাটাচ বাথরুম। ডিলাক্স রুম 4 জনে থাকার জন্য 2000 টাকা। ফ্যামিলি ডিলাক্স রুম 6 জন থাকার 2500 টাকা। এবারে দেখে নাও, আমি চৈতন্য ভবনে যাচ্ছি। এই দিকেই হচ্ছে, সোজা দেখা যাচ্ছে, আগে গিয়ে ডান দিকে চৈতন্য ভবন। এখন ঠিক রয়েছি চৈতন্য ভবনের সামনে। আর এখানে রুম শুরু হচ্ছে 450 টাকা থেকে। কমন বাথরুম 4 জনে থাকার জন্য, আর 700 টাকায় 8 জনে থাকার অ্যাটাচ বাথরুম। আর এখানে এসেই রুম বুক করতে হবে, খালি থাকলে পাবেন। আগেও আমি বলেছি, আরেকবার আপনাদের বলে দিচ্ছি, এই যে প্রথমে আমি দেখিয়েছিলাম গৌরনিতাই ধর্মশালা, ওটার বুকিংও কিন্তু এই চৈতন্য ভবন থেকেই হয়। সেই জন্য জায়গাটা একটু ভালো করে আপনারা দেখে নিন। এই যে টোটোগুলো দাঁড়িয়ে আছে, তার পাশেই আছে গৌরাঙ্গ কুটির। আর এই টোটোগুলোই কিন্তু যাচ্ছে গৌশালা। জনপ্রতি 10 টাকা করে চার্জ। আর এখন দেখুন, আমি আছি গৌরাঙ্গ কুটিরের সামনে। মায়াপুর মন্দির চত্বরের ভেতরে সব থেকে কম বাজেটে থাকতে পারবে এই গৌরাঙ্গ কুটিরে।
মাত্র 100 টাকায় 4 জনে থাকার কমন বাথরুম, চারিদিকে বেড়া, নিচে সিমেন্ট আর উপরে টিন দেওয়া। আর আরেক রকম রুম আছে, চারিদিকে ওয়াল, নিচে সিমেন্ট করা, উপরে টিন দেওয়া। সেই রুমের ভাড়া হচ্ছে 200 টাকায় 4 জন, আর বেড়ারগুলো হচ্ছে 100 টাকায় 4 জন। দুটোতেই কমন বাথরুম। এটার বুকিং করা হয় নিত্যানন্দ কুটির থেকে। বুকিংয়ের ব্যাপারটা বলি, অফলাইন অনলাইন হয় না, এসে খালি থাকলে পাবেন। চেক আউট কিন্তু সকাল 8টায়। প্রভুপাদ ভিলেজ, গৌরাঙ্গ কুটিরের অপোজিটেই গোশালার দিকে যেতেই পড়বে বাঁ দিকে। এই প্রভুপাদ ভিলেজটা হচ্ছে মায়াপুরের ভেতরে, ক্যাম্পাসের ভেতরে। দেখুন, এটাই হচ্ছে গেট, এই প্রভুপাদ ভিলেজ। এখানে রুম আছে দু ধরনের। একটা আছে নন এসি, 3 জন থাকার, অ্যাটাচ পায়খানা বাথরুম, 1200 টাকা। আর আরেকটা আছে এসি, 3 জন থাকার, 2000 টাকা অ্যাটাচ বাথরুম। প্রভুপাদ ভিলেজ। ভেতরে ক্যামেরা করতে দেবে না, আমি বাইরে থেকে জানতে পারলাম। এই রুম কিন্তু আছে নন এসি 1200 টাকা, আর এসি আছে 2000 টাকা। 3 জন থাকতে পারবে, অ্যাটাচ পায়খানা বাথরুম পাবেন। ওই যে সোজা দেখা যাচ্ছে নিত্যানন্দ কুটির। এখন যাচ্ছি নিত্যানন্দ কুটির, ক্যাম্পাসের ভেতরেই মায়াপুরে নিত্যানন্দ কুটির। দেখি এখানে রুমের চার্জ কত, অনলাইন না অফলাইন নিয়ে এসে মানে পাওয়া যায়, জেনে নিচ্ছি। আমি এখন দাঁড়িয়ে আছি নিত্যানন্দ কুটির। তো এখানে জেনে নিলাম, এই নিত্যানন্দ কুটির এটা মায়াপুর ক্যাম্পাসের ভেতরেই। আর এই নিত্যানন্দ কুটির হচ্ছে অফলাইন অনলাইন কোনোটাই হয় না। এখানে এসে আপনার দেখতে হবে, রুম খালি থাকলে আপনি পাবেন। 200 টাকা করে রুম, 4 জন থাকার, কমন পায়খানা বাথরুম, নিত্যানন্দ কুটির। ওপরে টিন, চারিদিকে ওয়াল, পাকা, বেড়ান না, নিচে বললো সিমেন্ট করা। এখন এসেছি শ্রুতি ভবনে। দেখুন, গোশালার ঠিক অপোজিটেই এই শ্রুতি ভবন। প্রথমেই বলে রাখি, এখানে স্টুডেন্টদের জন্য 20% ডিসকাউন্ট দেওয়া হয়, মানে স্টুডেন্ট কার্ড দেখালেই। এখানে মূলত 3 ধরনের রুম পাওয়া যায়। কমন বাথরুম 3 জনের 300 টাকা রুম আছে, আবার অ্যাটাচ বাথরুম 3 জনের 600 টাকা রুম আছে, আর একটা ডরমেটরি আছে 600 টাকায় 9 জনে থাকার। আমি স্ক্রিনে নাম্বারটা দিয়ে দিলাম। এখন দাঁড়িয়ে আছি কোচ ভবনের সামনে। 4 জনে থাকার নন এসি রুম 2000 টাকা, 4 জনে থাকার এসি ডিলাক্স রুম 5000 টাকা। পুরোটাই অনলাইনে বুকিং করতে হবে, www.visitmayapur.com। আর এখন দেখাচ্ছি আপনাদের চক্রভবন। আর এই চক্রভবনের গ্রাউন্ড ফ্লোরের 11 নম্বর রুমেই আমি আছি। আমার রুমটার ভাড়া হচ্ছে 350 টাকা 3 জনে থাকার। আবার এখানে 4 জনে থাকার 400 টাকা রুমও আছে চক্রভবনে। আবার অ্যাটাচ পায়খানা বাথরুমের রুম আপনার 1000 টাকাও আছে, 1200 টাকাও আছে। আপনারা চক্রভবনে যদি থাকতে চান তাহলে গদা ভবনে গিয়েই আপনাদের রুম বুক করতে হবে। হরে কৃষ্ণ। এখন আছি চক্রভবনে। আমি এখন মায়াপুরের ক্যাম্পাসের ভেতরে চক্রভবনের গ্রাউন্ড ফ্লোরে 11 নম্বর রুমে আমি আছি। আর এই রুমটাতে কি দিচ্ছে দেখুন। এই রুমটাতে 3 জন থাকতে পারে, 350 টাকা পার ডে এর চার্জ। আর এই কমন বাথরুম আছে, এটা আগে বলে দিলাম। এরকম একটা বড় বেড, 3টে বালিশ, 3টে কম্বল, 2টো এরকম ফ্যান, আয়না, রাধাকৃষ্ণের সুন্দর একটা ফটো ফ্রেম, টেবিল চেয়ার দিয়েছে, জলের জগ দিয়েছে জল ভরে, পাশেই আছে জলের মেশিন, সেখান থেকে জল ভরে আনবো।
মশার কয়েল এক বালতি মগ দিয়েছে। কমন বাথরুম আলাদা বাইরে গিয়ে আমার স্নান করতে হবে। অ্যাটাচ পায়খানা বাথরুম নেই। এছাড়া ওখানে একটা হ্যাঙ্গিংয়ের ব্যবস্থা। আর এই দিক থেকে পর্দাটা সরিয়ে দিলে বাইরের ভিউ কী আছে আমি দেখাচ্ছি। রুম কিন্তু যথেষ্ট ঠান্ডা, রুম যথেষ্ট ঠান্ডা। এই হচ্ছে বাইরের ভিউটা, আর পুরো পাকা। রোডটাও খুব ভালো, পরিষ্কার একদম, কোনো প্রবলেম নেই। এখানে জামা কাপড়ের জন্য হ্যাঙ্গিং করে রাখবো। এখানে 3টে বালিশ দিয়েছে। আমি যদিও একা থাকবো, আর আমি এই রুমটাতে আছি। একটা ডাস্টবিন দিয়েছে, আর এই দরজাটা খুললেই নেটের একটা দরজা লাগানো আছে। মশা ঢোকার কোনো ব্যাপারই নেই। এই যে ভালো আছে, কোনো গরম নেই, ঠান্ডা। ঘরটা পুরো ঠান্ডা। এগুলো কমন ওয়েস্টার্ন কোমোট আছে। এগুলো হচ্ছে ইন্ডিয়ান, এটা পুরুষদের, আর এটা হচ্ছে মহিলাদের। আর এই দিকে হচ্ছে স্নানের ব্যবস্থা, বাথরুম, টয়লেট প্লাস স্নান করার ব্যবস্থা। আমি স্নান করব এখানে, করে আবার রুমে যাব। এটা চক্রভবনের মায়াপুর ক্যাম্পাসের ভেতরে। স্নান করব এখন। হরে কৃষ্ণ। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন। এই জায়গায় কিন্তু দড়ি লাগানো আছে, আপনারা ভেজা জামা কাপড় এখানটাতেই মেলে দিতে পারেন। আবার একটা নতুন ব্লগে দেখা হবে আপনাদের সঙ্গে।